ব্যানার্জি বাবু, এই কথাখানা নিশ্চয়ই তুমি বিশ্বাস করে উঠতে পারছো না। হ্যাঁ, তোমার নিশ্চয়ই মনে হচ্ছে চিঠিতে যে কথাগুলো লেখা আছে সেগুলো সব সত্যি। করছো কিনা বলো? এখন তো শুনছি সবাই জানতো যে তোমাদের কোনো একটা সম্পর্ক ছিল। কেলেঙ্কারি যখন হয়েছিল তখন সেটা বিয়ে অবধি গড়িয়েছে না গড়ায়নি সেটা আমি কি করে বলবো রাধা? তার মানে তুমি বিশ্বাস করছো তো যে চিঠিতে যা লেখা আছে সেটা সত্যি? তাছাড়া রাধা, আমার মালকীও তো বললো যে ওই হাতের লেখাটা ওই বিশুর। ব্যানার্জি বাবু, আমি কিন্তু এত কথা শুনতে চাইনি গো। আমি তোমাকে একটা সাফ কথা জিজ্ঞেস করছি যে তুমি আমাকে বলো যে তুমি বিশ্বাস করছো যে এই চিঠিতে যা লেখা আছে সেটা সত্যি? কথাটা সেদিকেই গড়াচ্ছে। কিন্তু দাদা, কি দাদা? কি দাদা চাঁদু? ওই লোকটা এই চিঠি লিখতে যাবে কেন? হ্যাঁ, মালকী বললে তো ওরই হাতের লেখা। অত কথা আমি বলতে পারবো না দাদা, তবে একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমার বড় বৌদি কোনো দিন কোনো পাপ কাজ করতে পারে না। অল্প বয়সে কে কি করেছে না করেছে তার দায় নিতে যাস না। এরপরে নিজের মুখ রাখতে পারবি না চাঁদু। রাধা, আমাকে স্পষ্টভাবে বলো। দেখো, আজ যদি সকলের সামনে তুমি সত্যিটা স্বীকার করে নাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো। কারণ যেই বয়সে এই ঘটনাগুলো ঘটেছে সে বয়স তোমার ভালো মন্দ বিচার করার বয়স না। আমি সবটা ভুলে যাব এবং তোমাকে ক্ষমা করে দেব। আজ যদি এত বড় সত্যিকে তুমি অস্বীকার করো তাহলে কিন্তু জীবনে আমি ক্ষমা করবো না তোমাকে। আমার জীবনে যে ঘটনাটাই ঘটেনি সেটা আমি কি করে স্বীকার করে নেব ব্যানার্জি বাবু? এটা আমার পক্ষে সম্ভব নয় গো। ছি, এই ডাহা মিথ্যে কথাটা বলছে। তাছাড়া আবার কি, এখন যখন সমস্ত কিছু ধরা পড়ে যাওয়ার পরে হাটে হাড়ি ভেঙে গেছে, যখন দেখছে আর কিচ্ছু করার নেই, তখন গলার জোরে জিততে চাইছে। আর দাদা, তুমি বুঝতে পারছো তো আমাদের বৌদি কেন ওর উপরে রেখে থাকে? হ্যাঁ, মানে বৌদির সঙ্গে তো আমাদের কারোর কোনো সমস্যা হয় না, তাহলে বেছে বেছে ওর সঙ্গে সমস্যা হতে যাবে কেন? এখন আমার কি করণীয় বলো দিগনি বাণিজ্য মশাই? বাড়ির কুটুমকে হেতে এভাবে দাঁড় করিয়ে রেখে বাড়ির কেচ্ছা কেলেঙ্কারির কথা এমনভাবে বলা তো উচিত নয় গো। তার থেকে তুমি আমাকে শুনে দাও যে আমার কি সাজা। সেই সাজাখানা মাথায় করে নিয়ে আমি হেতা থেকে চলে যাব। না মামুনি, কখনো না। তুমি কোথাও যাবে না মামুনি। এইসব কথার মধ্যে তোমরা কথা কইতে এসোনি। এই বোঝাপড়া যার সঙ্গে করাখানা দরকার তার সঙ্গে আমি বোঝাপড়া করতেছি। কি হলো বাণিজ্য মশাই, সাজাখানা শোনাও। এখানে সবারই সময়ের দাম আছে, কেউ তো আর আমার মতো নয় গো। তাই সাজাখানা তাড়াতাড়ি করে শুনে দিলে সবারই লাভ হয়। শোনো রাধা, তুমি জানো আমাদের গৃহ দেবতা খুব জাগ্রত। তার মন্দিরের সামনে তোমাকে দণ্ডি কাটতে হবে এবং বলতে হবে যে এই চিঠিতে যা যা লেখা সবটাই মিথ্যে। সে হয় তোমার মুখ বাঁচানোর জন্য আমি এই কাজ করব, কিন্তু তাতে কি তোমার বিশ্বাস হবে যে এই কাজখানা আমি করিনি গো? না, দরকার পড়লে আমি চাঁদডোবায় যাব ওই বিশুর সাথে দেখা করতে, আর না হলে ওকে ডেকে পাঠাবো এখানে। ওই সে বলুক এটা আমার জীবনের একটা ইম্পর্টেন্ট ইস্যু, আমি এভাবে এটাকে ছাড়বো না। ঠিক আছে, যদি তুমি প্রমাণ পাও যে আমার কোনো দোষ ছিল না, তাইলে কিন্তু আমারও একখানা শর্ত আছে বাণিজ্য মশাই। শর্ত? তোমার আবার কি শর্ত আছে বাণিজ্য বাবু? যদি প্রমাণ পাও যে আমি এমন কাজ করিনি গো, তাহলে সেদিন আমি চিরবিদায় নিয়ে তোমার থেকে চলে যাব। এগুলো সব চাল ওর, যাতে প্রমাণ না দিতে হয়। শোনো দেবজিৎ, এরকম একটা জঘন্য ব্যাপারে
তুমি তো একা সিদ্ধান্ত নিতে পারো না। এ বাড়িতে আমরা সবাই থাকি, সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রত্যেকের আছে। হ্যাঁ, ও গৃহদেবতার পা ছুঁয়ে বলুক দেখিনি, বলুক যে ওর নামে যা যা বলা হচ্ছে তার সব মিথ্যে, দেখি কেমন পারে। আর শোনো, খোঁজ না আমরাও নেব। হ্যাঁ, সারা গাঁয়ের লোক যখন জানে যে একটা কেলেঙ্কারি হয়েছিল ওর বাড়িতে, তখন তখন সেই কেলেঙ্কারির কথা সবাই বলবে। দাদা, ও কিন্তু নির্দোষ নয়, ও কিন্তু দোষী। হ্যাঁ, ছি 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 ছি, ছি, ছি। মানুষকে এমন ঠকাতে আছে। গৃহদেবতার পা ছুঁয়ে কি আজই কথাখানা কইতে হবে? না, এই কারণেই বলছিলাম যে তাইলে আমাকে আবার চান করে আসতে হবে। চানটা না করে তো গৃহদেবতার পা ছুঁতে পারবো না, তাই। আজ নয়তো কাল আমাদের কুলপুরোহিতের সামনে ঠাকুর ছুঁয়ে তোমাকে বলতে হবে যে এই চিঠিতে যা যা লেখা আছে সেটা মিথ্যে। পারবে তো? বেশ, তাহলে কালই কুলপুরোহিতকে খবর দিও, তার সামনে গৃহদেবতার পা ছুঁয়ে আমি কথাখানা কইব। তাহলে চাঁদ বাবা আসি। হ্যাঁ আসুন, দয়া করে যখন তখন আমাদের বাড়িতে আসবেন না। আমরা পছন্দ করি না, বিরক্ত হই। কেন বুলবুল, তোমার মা মনি সম্পর্কে সব সত্যিগুলো জানা হয়ে গেছে তাই? না মা, কারণ সত্যি মিথ্যা এত সহজে জানা যায় না, সময় লাগে। সত্যিটা তো কোনো ম্যাজিক নয় যে এতদিন লুকানো ছিল, মাটির তলায় চাপা পড়েছিল, হঠাৎ এক মুহূর্তের মধ্যে সবার চোখের সামনে চলে এলো এবং সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। কবর খুঁড়ে সত্যিটা বার করতে সময় লাগে, সেটা মনে রাখা ভালো। আজ এ বাড়িতে মামনির ছেলে হয়ে সবার সামনে মামনিকে অপমান করা হলো, আর আমি সেটা সহ্য করলাম, চুপ করে থাকি। কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে আমার একদিন আসে যেদিন সন্তান হয়ে মামনির হওয়া অপমানের আমি জবাব দেব এবং মামনির হারিয়ে যাওয়া সম্মান আমি ফিরিয়ে দেব। মামনি, আমি তোমায় প্রমিস করছি মামনি। মামনি, আমি তোমাকে ছুঁয়ে শপথ করছি, যদি সত্যি আমি তোমাকে নিজের মায়ের চোখে দেখে থাকি আর তুমি আমাকে নিজের ছেলে বলে মেনে থাকো, তাহলে তুমি দেখো এই দিনটাকে আমি মিথ্যে প্রমাণ করে দেবো। আমি সব মুছে দেবো মামনি। যদি কোনো গন্ডগোল ঘটে সেটা আপনার জন্য ঘটেছে। এত বছর তো মামনি চাঁদ্রবার কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি, এখন কেন করলো? পিসু জ্যাঠা যদি ওই চিঠিটা লিখে থাকে, তাতে যদি আমার নাম লিখে থাকে, সেটাতে আমার কোনো দোষ নেই, আপনি বিশ্বাস করুন। হ্যাঁ, বিশ্বাস করবো আপনাকে বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ আছে আমার কাছে, বিশ্বাস করুন। তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে আপনিও বিশ্বাস করেন যে ওই কাজটা আমি করেছি, মানে আমি মামনি আর বিশু জ্যাঠার মধ্যে যোগাযোগ ঘটিয়েছি, তাই তো? হ্যাঁ, একদমই তাই। আর এখন পুরো ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে, আমায় বলতে হবে না আর। মামনি আর বিশু জ্যাঠার ছোটবেলায় বয়সের ভুলে কোনো সম্পর্ক হয়ে থাকলেও সেটা অনেক বছর আগেই শেষ হয়ে গেছে। এতদিন পর সেটা আবার কেন উঠেছে বলুন তো এই বিষয়টা? কারণ আপনি আমাদের বাড়িতে এসেছেন। একদমই তাই, আসলে আপনি এই পুরো ব্যাপারটাকে ইনিশিয়েট করেছেন। আপনি যে এতগুলো কথা বলছেন, আপনার কাছে প্রমাণ আছে আমি এই কাজটা করেছি? একদম চুপ করুন, বড় বড় কথা বলবেন না। চোরের মায়ের বড় গলা না? যা কিছু হয়েছে পুরো ঘটনাটার পেছনে একমাত্র আপনার হাত আছে, সুতরাং একদম চুপ। আজকে আপনার জন্য মামনিকে এতটা হেনস্থা হতে হলো, সবার সামনে অপমানিত হতে হলো।